কেমন হতো যদি বৃষ্টিতে পানির বদলে হিরে ঝরত? অবাক লাগলেও তা সত্যি। হ্যাঁ, এমনই এক হিরেময় বৃষ্টির খবর পাওয়া গেছে। পৃথিবী নয়, আমাদের সৌরজগতের 2টি গ্রহে ঘটে হীরের এমন বৃষ্টি। প্রশ্ন হলো, সেই গ্রহ কোনগুলো আর কি কি জানা গেছে সেই গ্রহগুলো সম্পর্কে? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। পৃথিবী ছাড়া সৌরজগতের আরেকটি গ্রহের রং নীলচে, তার নাম নেপচুন। এটি সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ। সূর্য থেকে যার গড় দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব তার থেকেও প্রায় 30 গুণ বেশি। সূর্য থেকে নেপচুনে আলো পৌঁছাতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। গ্রহটিতে দিন-রাত হয় মাত্র 16 ঘন্টায়, তবে বছরের দৈর্ঘ্যটা একটু বেশি। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে পৃথিবীর হিসেবে প্রায় 165 বছর। মজার ব্যাপার হচ্ছে, এই গ্রহটি আবিষ্কারের আগে এর উপগ্রহ ট্রাইটন আবিষ্কার হয়। 1864 সালে উপগ্রহটি খুঁজে পান উইলিয়াম ল্যাসেল। এর ঠিক 17 দিন পর জার্মান জ্যোতির্বিদ জোহান গটফ্রায়েড গ্যালি নেপচুন আবিষ্কার করেন। তবে এর আগে গ্যালিলিও সহ অনেক জ্যোতির্বিদ গ্রহটি পর্যবেক্ষণ করেছিলেন। নেপচুনের ব্যাস প্রায় 49,528 কিলোমিটার, পৃথিবীর তুলনায় যা 4 গুণ বেশি, কিন্তু আয়তনের দিক থেকে প্রায় 58 গুণ বড় নেপচুন। সৌরজগতের 2টি বরফ গ্রহের মধ্যে একটি নেপচুন, অন্যটি ইউরেনাস। নেপচুনের ভরের 80 ভাগের বেশি গঠিত হয়েছে পানি, অ্যামোনিয়া ও মিথেন দিয়ে। ছোট্ট পাথুরে কোরের চারপাশে এসব উপাদান অত্যন্ত ঘন অবস্থায় আছে। গ্রহটির বাইরের অংশ বরফ শীতল মেঘে আবৃত। গ্রহটিতে নেই কোনো শক্ত পৃষ্ঠতল। সৌরজগতের সবচেয়ে গতিশীল বায়ুপ্রবাহ ঘটে থাকে এখানে, ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার বেগে। এখানে শব্দের গতি ঘন্টায় প্রায় 1235 কিলোমিটার। এজন্য নেপচুনের বায়ুপ্রবাহকে বলা হয় সুপারসনিক বাতাস। পৃথিবীতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছিল ঘন্টায় 407 কিলোমিটার। জ্যোতির্বিজ্ঞানের প্রাপ্ত তথ্য ও প্রমাণ সমর্থন করে যে ইউরেনাস এবং নেপচুন উভয় গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন রয়েছে। নেপচুনের বায়ুমণ্ডলীয় গঠন 80% হাইড্রোজেন, 19% হিলিয়াম এবং 1% মিথেন নিয়ে গঠিত। মিথেনের উপর উচ্চচাপের পরীক্ষার ফলে হীরা তৈরি হয়। যেহেতু ইউরেনাস এবং নেপচুনের বায়ুমণ্ডলে উচ্চমাত্রার মিথেন এবং উচ্চ চাপ রয়েছে, তাই তাদের বায়ুমণ্ডলের গভীরে হীরার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন তথ্যের সত্যতা মিলেছে বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট space.com, fiz.org-তেও। তাদের নিবন্ধে গবেষকদের গবেষণাপত্রের উদ্ধৃতিও ব্যবহার করা হয়েছে। নেপচুনের উদ্দেশ্যে এখনও কোনো মিশন পরিচালিত হয়নি, তবে ভয়েজার 2 মিশনের মাধ্যমে এই গ্রহটি সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।